নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়, আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আগামীকালকে রাশিফল, কালকে 13ই মার্চ 2025, তো বৃহস্পতিবারের দিন আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ বা জাতক জাতিকা কী রেজাল্ট বা কী ফল পাবেন এই ভিডিওতে তার আলোচনা করব বা করার চেষ্টা করব। আমি প্রত্যেক দিন বলি, প্রত্যেকটা ভিডিওতে বলি যে চ্যানেল আপনাদের, ভিডিও আপনাদের সাথে থাকুন, রেগুলারলি আপডেটগুলো আসে। ডেসক্রিপশন রইল বন্ধুরা, ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, মনে হলে বা চাইলে যোগাযোগ রাখবেন বা আলোচনা হতে পারে। তাহলে চলুন শুরু করছি বা শুরু করা যাক আগামীকালকে রাশিফল বা কালকের ইনফরমেশানগুলো, কিভাবে কি চলতে পারি না পারি, কোন রাশি কী ফল পাবেন। তো শুরু করা যাক। কালকে সিংহ রাশি, কালকে পূর্ব ফাল্গুনী নক্ষত্র, চতুর্দশী শুক্লপক্ষই থাকছে, ধৃতি যোগ চলছে কালকের দিনে। ধৃতি যোগ কালকের দিনে নক্ষত্রগুলো বুঝবেন, যে নক্ষত্রগুলো কালকে পজিটিভ রেজাল্ট বা বেটার রেজাল্ট পাবেন: অশ্বিনী, ভরণী, মৃগশিরা, আদ্রা আদ্রা অশ্লেষা, মঘা, উত্তর ফাল্গুনী, চিত্রা, অনুরাধা, মূলা, শ্রবণা, শতভিসা, উত্তর ভাদ্রপদ, রেবতী। এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো কালকে দিনে কম বেশি বেটার রেজাল্ট বা বেটার ফল পাচ্ছেন। বৃহস্পতিবার আমরা নারায়ণকে ডাকবো, চতুর্দশী তিথি চলছে, পূর্ণিমা ঢুকবে, নারায়ণকে আমরা ডাকবো এবং দোল পূর্ণিমার মতো তিথি কাল পরশু দিন। দেখুন, একটা ছুটির আমেজে মানুষ ঢুকছেন, কিন্তু তার সাথে সাথে মান্থ এন্ড বা ইয়ার এন্ডের একটা ব্যাপার কাজ করছে। মানে এই মান্থে তো হবে, তো সামগ্রিকভাবে কি হতে পারে সেটা শুরু করব। কোনো যাত্রা যদি করতে হয় 10:56 থেকে 11:32-36 সময় দেখে বুঝে ব্যবহার করবেন। সাইনিং কন্ট্রাক্ট, ইনভেস্টমেন্ট, বড় ডিল, বড় ট্রানজ্যাকশান দুপুর 2:04 থেকে 2:42 দেখে ব্যবহার করবেন। 38 সময় দেখে ব্যবহার করবেন বা বুঝে ব্যবহার করবেন। অবশ্যই নারায়ণ, যাদের বাড়িতে গোপাল আছে, গোপাল, ভগবান শ্রীকৃষ্ণ অর্থাৎ নারায়ণের যে কোনো রূপ বা অবতারের কালকের দিনে পুজো করলে খুব ভালো হতে পারে বা ভীষণ ভালো রেজাল্ট আসতে পারে। এটা গেল। তো বন্ধুরা, আগামীকালকের দিনে যে ফিল্ডগুলো বা যে সেগমেন্টগুলো বিজনেস করা, বিজনেস চালানো ভালো রেজাল্ট হচ্ছে বা পজিটিভ রেজাল্ট হচ্ছে, যে ফিল্ডের বিজনেসগুলো ভালো ফল দিতে পারে বা ভালো হতে পারে, সেগুলো একটু বলে নিই, তারপর মেন আলোচনার জায়গায় ঢুকবো বা ঢোকা যাবে। তাহলে কোন কোন ফিল্ডগুলো বেটার হচ্ছে? কালকের দিন খাবার দাবার ভালো রেজাল্ট দিচ্ছে। যারা খাবারের বিজনেস করেন, যে কোনো টাইপের ফুড আইটেমস কালকের দিনে ভালো হচ্ছে। ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো হচ্ছে। গাড়ি কালকের দিনে কিছুটা হলেও ভালো ফল দেবে। ল বা লিগাল চাপে থাকছেন। হেলথ কিছুটা চাপে থাকছেন। মাস্টারমশাই দিদিমণিরা অ্যাভারেজ রেজাল্ট পাচ্ছেন। শিল্পীরা, মেকআপ পার্লার, এই ধরনের প্রোডাক্টগুলো, কসমেটিক্স, এই ধরনের প্রোডাক্টগুলো, স্যালুন, এরা কিন্তু কম বেশি ভালো রেজাল্ট পাচ্ছেন। প্রোমোটারি বা কনস্ট্রাকশন বিজনেস এবং হার্ডওয়্যার বা এগুলোর সামগ্রীগুলো কালকের দিনে অ্যাভারেজ চলছে। গাছপালা ভালো হচ্ছে, পশু পাখি ভালো রেজাল্ট দিতে পারে। হোটেল, লজ, ফুড আইটেম কালকের দিনে ভালো ফল দিচ্ছে বা ভালো হচ্ছে। একটু গোপনীয়তার কাজ কালকে ভালো হতে পারে। লটারির বিজনেস অ্যাভারেজ চলছে। অ্যাডভাইজিং সেক্টর, ইন্স্যুরেন্স সেক্টর কালকে খুব একটা ভালো হয়তো হচ্ছে না। এই হচ্ছে মোটামুটি ব্যাপার বা মোটামুটি দিক। দেখুন, একটা কথা বহুজন মেসেজ করেন, পার্সোনালি মেসেজ করেন, একটা কথা আপনাদেরকে বলবো, অনেকে তো ভরসা করেন, বিশ্বাস করেন, অনেকে করেন না, বা যাই হোক সেটা আলাদা ব্যাপার। অনেকের একটা কমন প্রশ্ন বিগত কিছুদিন ধরে দেখছি যে নাম নেই, দাম নেই, মানুষজনের কাছে গ্রহণযোগ্যতা কমে যাচ্ছে। কমে যাচ্ছে মানে অনেকে এটা নিয়ে ভাবিত থাকেন যে মানুষ কি ভাবছে বা ইত্যাদি 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 ব্যাপারগুলো। মানে এটা দেখুন, আপনি আপনার কাজটা করে যান। যারা ভালো ভাবার ঠিক ভালো ভাববে, সমালোচনা যারা করার ঠিক করবে। আমি এটাই আপনাকে বলতে পারি। তো সবাইকার মন ভগবান শ্রীকৃষ্ণ পাননি। ভগবান শ্রীকৃষ্ণ সবাইকার কাছে ভালো হতে পারেননি। প্রভু রামচন্দ্র, মা সীতা সবাইকার কাছে ভালো হতে পারেননি। আপনি আমি কোন ছাড় আছি? তো এইটা শুধু বুঝে রাখুন যে ভগবান শ্রীকৃষ্ণ তো সবাইকার কাছে ভালো হননি। শকুনির কাছে তো ভালো হতে পারেননি। কৌরবদের 100টা ভাইয়ের কাছে তো ভালো হতে পারেননি। মা সীতাকে 2বার অগ্নি পরীক্ষা দিতে হয়েছে, দেবী সীতাকে। তো আপনি আমি অত ভাববো কেন এগুলো নিয়ে? এটা তো ঘটনা। দেখুন,
আপনি একটা কথা বুঝবেন, আপনারা কালকে আমি নারায়ণকে ডাকতে বলছি, নারায়ণকে পুজো পাঠ করতে বলছি। তো প্রভু কাছে মানে ভগবান শ্রীকৃষ্ণ বা নারায়ণের যে অবতারগুলো, তার কাছে এই যে রাবণকে মারা বা কংসকে মারা বা এগুলো কি কোনো ব্যাপার? 1 সেকেন্ডের ব্যাপার ছিল তো মহাভারতের যুদ্ধ খতম করা তার কাছে। তো তিনি তো বলছেন বারবার যে আমি লৌকিক বা মানুষজনকে শিক্ষা দিতে এসেছি যে তোমাদের জীবনে এগুলো ঘটবে। আমরা তো গীতা পড়েছি বা আমরা মহাভারত দেখছি, রামায়ণ দেখছি, পড়ছি। তো এখানে তো আমরা পড়তেই পাচ্ছি যে এটা রামচন্দ্র বলছেন বা ভগবান শ্রীকৃষ্ণ বলছেন। তো তিনি তো বারবারই বলছেন যে এটা লৌকিক শিক্ষা, গীতার বাণী এই কারণেই তো। তাহলে তিনি তো বলছেন এগুলো হয়, ভাববো কেন অত? ব্যাস এইটুকু। কে কী বলছে ভাবার আমার অত সময় নেই, যার সময় আছে সে বলুক। আপনার আমার অত সময় নেই যে আমরা ওটা নিয়ে ভাববো। প্রচুর ফাস্ট লাইফ, প্রচণ্ড প্রেশার যারা কাজ করছেন, যে কোনো ফিল্ডে যে কোনো জায়গায় যেরকম কাজ করছেন, তো ভাবতে দিন। এটাই আমি আপনাকে বলতে পারি। এর প্রতিকার হয় না। লোক কি ভাবছে তার কি প্রতিকার হবে? তার কি টোটকা হবে? লোকের কাছে ভালো হব তার কি প্রতিকার হবে? হবে না তো। ব্যাস এইটুকুই থাক। তা চলুন শুরু করা যাক। কালকে রাশিফল, নারায়ণকে ডাকি। আর বন্ধুরা, দোল পূর্ণিমার অগ্রিম শুভেচ্ছা। অবশ্যই অগ্রিম শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন রইল। ভালো কাটুন, ভালো কাটান, সকলকে নিয়ে ভালো থাকুন, সুন্দর থাকুন। ব্যাস এইটুকু। চলুন শুরু করা যাক। তাহলে মেষ টু মিন, অনেক ক্ষেত্রে সময়গুলো মিস হয়। গণ্ডগোলের সময় দুপুর 2টো থেকে 4:30-র মধ্যে ঘুরপাক খাবে। ফার্স্ট হাফ ভালো হচ্ছে। প্রথম রাশি মেষ, ভীষণ ভালো ফল পাচ্ছেন কালকের দিনে। আমি মেষকে বলছি কালকে ব্ল্যাক অ্যাভয়েড করুন আপনারা প্রত্যেকে। মেষকে বলছি হলুদে থাকুন, মেষকে বলছি 7-এ থাকুন, মেষকে বলছি নারায়ণকে রাখুন। 10টা 10 থেকে 1টা বেস্ট টাইম। 2:35 থেকে 4:15 দেখে ব্যবহার করবেন। হেলথগুলো অনেকটা ইমপ্রুভ করে যাওয়ার কথা। বাচ্চার হেলথ নিয়ে ভোগান্তি রয়েছে, ছোটোগুলো কচিগুলো বাড়ির খুদেগুলোর হেলথ নিয়ে একটা প্রবলেম বা ভোগান্তি কিন্তু রয়েছে, দেখাচ্ছে। কিন্তু আমার গুরুজনদের, আমার পার্টনার হেলথ ওয়াইজ ঠিক আছে। টাকার একটা চাপ থাকছে, ফাইন্যান্সিয়াল দিক বা ফাইন্যান্সিয়াল স্টেবিলিটির জায়গায় একটু প্রবলেমের, বাট এক্সপেক্টেড ট্যুর অ্যান্ড ট্রাভেল কিন্তু ভালো হতে পারে। প্রবলেম নিয়ে কাজ করা উচিত, সমস্যা নিয়ে কাজ করা উচিত, শত্রু দমনের ওপর জোর দেওয়া উচিত, ঝঞ্ঝাট মেটানো উচিত, টেনশন নিয়ে কাজ করতে হবে। কাজের অনেক বেশি প্রেশার থাকছে, অনেকটা ঝামেলা থাকছে, কিন্তু এটা এক্সপেক্টেড বন্ধুরা। কালকের দিনে কাজ হওয়া, কাজ চালানো খুব ভালো, যথেষ্ট ভালো হচ্ছে। এবং আমি ঝুট ঝামেলা মিটিয়ে আমি টেনশন খতম করে আমি কাজগুলো করতে পারছি, এটা বেস্ট পার্ট কালকের দিনে। আপনি যখন মেসের মানুষ, তো এই প্রসেসটাকে জোর দেওয়া উচিত, এই প্যাটার্নটাকে জোর দেওয়া উচিত, ওয়েদার আপনি মেস বা মেসের মানুষ। মেষ রাশি কালকে দৈব সাপোর্ট করছে, তো চাপ নিতে হবে। এরকম চাপ আসতে পারে, অফিস ম্যানেজমেন্ট দিতে পারে, রাত 10টা পর্যন্ত কাজ করতে হবে, খাওয়ার সময় পাচ্ছি না, বাট পজিটিভ জায়গা এক্সপেক্ট করব। বিজনেস পার্ট ভালোর দিকে যাচ্ছে, খুব ভালো নয়। লিমিটেড কাস্টমার, কাজ চলছে। দাম্পত্য ভোগাচ্ছে, অশান্তি আছে। প্রেমিক প্রেমিকারা ভালো রেজাল্ট পাবেন, লিগাল ব্যাপার স্যাপার ভালো হচ্ছে। সন্তান নিয়ে ভোগান্তির যোগ থেকে যাচ্ছে। ফ্যামিলি লাইফ, পারিবারিক জীবন, স্টেবিলিটি, কর্তব্য ভালোভাবে করতে পারছেন। এডুকেশন খুব ভালো বলতে পারি, ভীষণ ভালো বলতে পারি, এবং যথেষ্ট পজিটিভ বা যথেষ্ট স্টেবল এডুকেশন চালানোর ক্ষেত্রে বলতে পারি। তো মেষ রাশি অশ্বিনী নক্ষত্র, আগামীকালকের দিনে কথা বলা উচিত। ভরণী নক্ষত্র নিলে পুরো দায়িত্ব নেবেন। কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে আমি বলবো আপনি প্রেজেন্ট থাকবেন। বৃষরাশি ছাই সাদা হালকা সবুজ চলতে পারে। বৃষরাশি 3 চলছে, নারায়ণকে ডাকছি। কালকের দিনে 10টা অ্যাপ্রক্স 12টা 25 এটাই শুভ সময়। 2টো থেকে প্রায় 4:15 দেখে ব্যবহার করবেন। দিন কিন্তু জুতের নয়। অর্থ নষ্ট, টাকার চাপ, ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, ভোগান্তি কিন্তু থাকছে। আমার হেলথ ভালো,
আমার পরিবারের হেলথ ঠিক আছে, কিন্তু অর্থকষ্টর মধ্যে পড়া, অর্থনৈতিক সমস্যা কিন্তু বাড়তে চলেছে বা বাড়তে পারে। ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো কালকে ভালো হচ্ছে বা ভালো রেজাল্ট দিতে পারে। কর্মক্ষেত্র ভোগাবে, যথেষ্ট বেগ দেবে কালকের দিনে। কাজ করা, কর্ম সম্পাদন বা কর্মের জায়গার ওপর ভালো রকম ব্রেক দিচ্ছে, ভালো রকম টেনশানে রয়েছি বা প্রেশারে রয়েছি বলতে পারি। ব্যবসা বা বাণিজ্য ক্ষেত্র, বাণিজ্যের জায়গা বা বিজনেসের জায়গা কালকের দিনে ঠিকঠাক চলছে, কিন্তু চাকরি ক্ষেত্র স্যাটিসফ্যাকশান নেই, দৈবের সাপোর্ট নেই, মেন্টাল প্রেশারটা যথেষ্ট বেশি এবং হচ্ছে বলতে পারি, তার বেশি বলতে পারছি না। দাম্পত্য জীবন ঠিকঠাক, প্রেমিক প্রেমিকারা কালকের দিনে ভালো রেজাল্ট পাচ্ছেন, কিন্তু যার যেটা কর্ম, আপনি হাউস ওয়াইফ হয়ে রান্নাঘরটা আপনার কর্ম যদি ধরি, চাকরি, বিজনেস এবং দায়িত্ব পালন খুব ভালো, খুব স্টেবল কিন্তু নয়। লিগাল ভালো হচ্ছে, সন্তান শরীর, সন্তান সুখ ঠিকঠাক রয়েছে, পারিবারিক জীবনে অস্বস্তিকর একটা পরিস্থিতি থাকছে, এডুকেশন ভালো। তো বৃষ কালটা কিন্তু চাপে রয়েছে। একটু নিজের মতো থাকবেন, নিজের মতো চলবেন, দেখে শুনে চলবেন, এক্সপেক্টেড সেটা বেটার। কৃত্তিকা, কালকের দিনে না ভ্যালু কম হতে পারে। রোহিণী নক্ষত্র, মেন্টালি একটা প্রেশার থাকা। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা, মৃগশিরার তুলনামূলকভাবে ফল ভালো, কাজ ভালো হচ্ছে। মিথুন রাশি আগামীকালকের দিনে হালকা নীল, হালকা সবুজ চলতে পারে। 4 চলছে, কাকে ডাকছি? নারায়ণকে ডাকছি। আপনি যখন মিথুনের মানুষ, 9টা 50 থেকে কালকের দিনে 12টা প্রায় 35 বেস্ট। খেয়াল রাখবো 2:18 থেকে 3:40, 2:15 থেকে ধরে নিন 3:40 খেয়াল রাখছেন। মিথুন শরীর সাবধান থাকুন, চোট আঘাত দুর্ঘটনার যোগ রয়েছে, ইভেন পড়ে যাওয়া, লাগা, পাটা মুচকে গেল, এই ব্যাপারগুলো, এবং হেলথ একটু খেয়াল রাখবেন। এজেডদের শরীর ঠিকঠাক, বাচ্চার শরীর ঠিক আছে, পার্টনারের শরীরও কিছু ক্ষেত্রে আপস অ্যান্ড ডাউনস লেগে থাকতে পারে। অর্থনৈতিক দিক মোটামুটি চলছে বন্ধুরা, ইনভেস্টমেন্টের গণ্ডগোল রয়েছে, ট্রাভেল ভালো হতে পারে, টাকা লিমিটেড থাকছে এবং খরচাটাও লিমিটেড হওয়াই উচিত, ব্যাপক নয়, বিশাল নয় বা বিশাল ব্যাপারটা হচ্ছে না কালকের দিন মিথুনের মানুষ হলে। আপনি যখন মিথুনের মানুষ বা মিথুন রাশির জাতক জাতিকা, মিথুন যখন আপনার রাশি হচ্ছে, দেখুন যেটুকু প্রয়োজন সেটুকুতে থাকুন, একটু সেফ ডিস্টেন্স মেনটেন করুন, চালিয়ে নেওয়ার ব্যবস্থা করুন। কোনো ব্যাপারে খুব বেশি পার্সোনাল নেওয়া, একলা দায়িত্ব নেওয়া ঝঞ্ঝাট আছে এবং ডেস্টিনি পুরো মাত্রায় সাপোর্ট করছে না। তো কোনো না কোনোভাবে চাপ বা প্রেশার কিন্তু বলতে পারি বাড়তে পারে, বাড়ার সম্ভাবনা বা প্রবাবিলিটিসগুলো কাজ করছে, এটা লক্ষ্য রাখবেন। বিজনেস পার্টটা ভালো কালকের দিনে, কিন্তু চাকরি ক্ষেত্রে একটু দেখে শুনে, একটু রয়ে সয়ে, দেখুন শুক্রবার ছুটি হবে, তো সব মিলিয়ে এই ব্যাপারটাকে মাথায় রেখে চালিয়ে নেওয়া উচিত। যেটুকু বলা হবে, যেটুকু করতে দেওয়া হবে, সেইটুকুতেই ইনভলভমেন্টটা জরুরি। ম্যারেজ লাইফ ঠিকঠাক, প্রেমিক প্রেমিকারা ভালো ফল পাচ্ছেন, বন্ধু বেইমানি করতে পারে, বন্ধুত্ব বা বন্ধুত্বের জায়গা, পারিবারিক জীবনে স্থিরতা, সন্তান সুখ ভালো থাকা, লিগাল নিয়ে খুব বেশি ইস্যুস নেই। বাট বন্ধুরা, বিদ্যাস্থানও কিন্তু খুব একটা ভালো নয়। হাউসওয়াইফ হলে একটু চাপে রয়েছেন, একটু প্রেসারে রয়েছেন, বা সমস্যা কিন্তু একটু কম বেশি থাকছে, এটা বলতে পারি। তো সব মিলিয়ে চলে যাচ্ছে। মৃগশিরা নক্ষত্র, হিসাব করে এগোবেন, আদ্রা হিসাব করে কথা বলবেন। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকা হলে সহজে কাউকে খুব বেশি একদম প্রায়োরিটি দিয়ে দেওয়া, অন্ধের মতো বিশ্বাস করে নেওয়া চাপ হয়ে যাবে। কর্কট রাশি, এক্সিলেন্ট দিন কালকের দিন, সর্বকার্য সিদ্ধি, এবং কালকের দিনে পুরোপুরিভাবে মাথা খাটিয়ে কিন্তু কাজ করতে হবে। আমি যে দায়িত্বটা নেবো, গা ছেড়ে দেবো, ও করে দেবে, এটা নয়। ঢুকলে আমি প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবো, আমি খাটবো, আমি কষ্ট করে জায়গাটা তৈরি করবো, অর্থাৎ প্রেশার আমার। এটা নীতি। ইয়োলোসেড 8 সংখ্যা, নারায়ণকে ডাকা যাচ্ছে 10টা 5 থেকে 1:45 শুভ সময়, 12টা 46 পর্যন্ত 1:45 শুভ সময়। খেয়াল রাখতে বলছি, 2:04 থেকে 3:38 খেয়াল রাখবেন। শরীর কিন্তু বেগ দেবে, স্পেশালি গুরুজনদের শরীর বেগ দিচ্ছে, সন্তান সুখে বাধা থাকছে, তাদের অ্যাক্টিভিটিসগুলো ঠিক নেই, ফাইন্যান্স ঠিক আছে, কথা বলা যায়, ট্যুর অ্যান্ড ট্রাভেল
ভোগাচ্ছে, পার্টনারের শরীর কম বেশি ভালো থাকছে, বিজনেস ইমপ্রুভ করবে, অনেক কর্কটের ক্ষেত্রে অনেকটা ব্যবসা ভালো যাবে, বিজনেস ভালো চলতে পারে, বিজনেস অনেকটা ভালো হতে পারে কালকের দিনে কর্কটের মানুষজনদের ক্ষেত্রে বা জাতক জাতিকাদের ক্ষেত্রে। তো পুরোপুরি দায়িত্ব নেওয়া উচিত এবং সবটাতে প্রেজেন্ট থাকা উচিত। মাথা আপনাকে খাটাতে হবে, দৈবত থেকেও পরিশ্রমে সাফল্য এটা বলতে পারি। তো খাটার জন্য রেডি থাকুন, স্টেবিলিটি আছে, স্টুডেন্টরা প্রচুর পরিশ্রম করতে হবে তবে সাকসেস আছে বা সাপোর্ট রয়েছে বা সফলতা রয়েছে, এইটা কিন্তু ঘটনা। আপনি যখন কর্কটের মানুষ, দাম্পত্যে অস্থিরতা, প্রেমজ ব্যাপার স্যাপার সাফল্য দেবে, লিগাল কিছু ক্ষেত্রে কিন্তু মেন্টাল হেডেক বাড়াচ্ছে, সন্তান ঠিকঠাক, পারিবারিক জীবন ঠিক আছে, হাউস ওয়াইফ হলে কোনো প্রবলেম নেই। কিন্তু যেগুলো বললাম একটু দয়া করে দেখুন। কর্কট পুনর্বসু নক্ষত্র, তাড়াহুড়ো বেশি হয়ে যাচ্ছে। পুষ্যা নক্ষত্রের জাতক বা জাতিকারা কোনো না কোনোভাবে লোন, টাকার চাপ, ফাইন্যান্সিয়াল ক্রাইসিস লক্ষ্য রাখবেন। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকারা লোকে কিন্তু জেলাস ফিল ব্যাপারটা আছে, জেলাসি বা এটা রয়েছে, লক্ষ্য রাখবেন। নেক্সট রাশি, পরের রাশির নাম হচ্ছে সিংহ রাশি। আপনি যখন সিংহের মানুষ বা সিংহ রাশির জাতক বা জাতিকারা, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখুন, প্রচ্ছন্নভাবে ডমিনেট করুন। লাল, নারায়ণ, কালকের দিনে 9:45, 1:05 স্টেবল সময়, স্টেবল সময়। 2:14 থেকে 3:50 দেখে ব্যবহার করছেন। কালকের দিন সিংহ, আপনি আপনার ফ্যামিলি হেলথ ভালো হবে। আপনি হাউস ওয়াইফ হলে কন্ট্রোলটা আপনার হাতে থাকুক, আমি কোনো অশান্তি লাগানোর কথা বলছি না, কিন্তু আমি খাটবো, করে নেবো এটা। এবং একটা ডমিনেট করার মানসিকতা, ভালোভাবে কাজ করা, সুস্থভাবে ডিসিশন নেওয়া, সুন্দরভাবে চলা, ফাইন্যান্স কিছুটা হলেও ভালো হচ্ছে, ট্রাভেল কিন্তু বেগ দিচ্ছে, বিজনেস একটু একটু মন্দার দিকে যাচ্ছে। তো বলতে পারি বন্ধুরা, বিজনেস খুব ভালো চলছে না, বিজনেসের পরিবেশ পরিস্থিতি খুব একটা জুৎসই হচ্ছে না। চাকরি ক্ষেত্রে কিন্তু সাফল্য, হাউস ওয়াইফ হলে সফলতা পাবেন, দাম্পত্য জীবনে অশান্তি থাকছে, প্রেমে সফলতা রয়েছে। তো হাজব্যান্ড ওয়াইফ তিক্ততা বাড়াবেন না। স্টুডেন্টগুলো খুব ভালো রেজাল্ট পাচ্ছেন, খুব ভালো ফল পাচ্ছেন, এবং আগামীকালকের দিনে লিগাল ব্যাপার স্যাপারে পজিটিভ রেজাল্ট হচ্ছে। পারিবারিক জীবনে মানে খেটে নাম করা, ভরসার জায়গা আদায় করা। এবার বলবেন এমন কিছু লোক আছে যারা ভরসার দাম দিতে জানে না, তারা কি কি জানলো আমাকে ভাবার দরকার নেই, এটাই তো কথা। তো এটা ঘটনা, আপনি চলুন। উত্তর ফাল্গুনি, মঘা নক্ষত্র, সিংহ রাশি, একটু ব্যয় বেশি। পূর্ব ফাল্গুনি, সকলকে নিয়ে চলুন। উত্তর ফাল্গুনি নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকে নিচুতলার লোকজনদের সাথে নিন, বেটার রেজাল্ট পাবেন। পরের রাশির নাম হচ্ছে কন্যা রাশি। আপনি যখন কন্যার মানুষ, কন্যার জাতক বা জাতিকা, কন্যা যখন আপনার রাশি হচ্ছে, আগামীকালকের দিনে কন্যা রাশি হলে ভীষণ মাত্রায় একটা মেন্টাল প্রেশার কিন্তু থেকে যাচ্ছে, মানসিকভাবে অস্থিরতা, একটা একাকিত্বের ব্যাপার, লোনলিনেস, কিছু ক্ষেত্রে ফ্রাস্ট্রেশন, এটা কিন্তু গ্রো করে যেতে পারে কন্যা হলে। লাইট সেটগুলো চলুক, সাদা কাছাকাছিগুলো চলুক, সাত চলুক। কালকের দিনে অবশ্যই নারায়ণকে ডাকুন। 10:25 থেকে 12:35 শুভ সময়, মোটামুটি 1:45 পরের পুরো সময়টা দেখে দেখুন। কন্যা রাশির শরীর ভালো, অর্থের চাপ রয়েছে। আপনি যখন কন্যার মানুষ বা জাতক জাতিকা, আপনার হেলথ ঠিকঠাক চলছে, অসুবিধা নেই, এবং পরিবার, বাচ্চা, বাবা মা ঠিকই আছেন। অর্থের চাপ, অর্থনৈতিক কষ্টের জায়গা থাকছে, বাজে খরচা, টাকা পয়সার ফ্লো নষ্ট হওয়া থাকছে, ট্রাভেল হতে পারে, বাট কারুর সাপোর্ট ইনক্লুডিং দৈব পাবেন না। এখান থেকেই লোনলিনেস তৈরি হবে। কিছু ক্ষেত্রে অফিস মারাত্মক প্রেসারে রাখবে, খাটিয়ে নেবে, নাম দেবে না, বলছে প্রমোশন দিচ্ছে না। এই যে ব্যাপারটা, করো না, প্রমোশন দিয়ে দেবো, করো, এটা করে দাও তাহলে হয়ে যাবে, পয়সাটা দিচ্ছে না, এই ব্যাপারটা চলছে। তো এক্সপেক্টেড সাকসেস কালকে কম, আশানুরূপ সাফল্য আশা করা, সাকসেস আসা, এই জায়গাটা কিন্তু গন্ডগোলের। কালকের দিনে কন্যার মানুষ হলে তো চাকরি ক্ষেত্রে চালিয়ে নিন, ব্যবসাটা ভালো হতে পারে। পার্টনার, দাম্পত্য এবং প্রেম, দুটো পার্টনারই অ্যাভারেজ রেজাল্ট হতে পারে। পরিবারের প্রতি কর্তব্য পালন ভালো। হাউস ওয়াইফ হলে আপনার কর্তব্যতে কোনো ঘাটতি নেই, আপনার কাজে কোনো ঘাটতি নেই।
বিদ্যা ভালো হচ্ছে, সন্তান অবাধ্য থাকার লিগাল ভালো রেজাল্ট দিচ্ছে। তো কন্যা রাশি চালিয়ে নেওয়ার ব্যবস্থা করতে হবে একটা দিনের জন্য, সামগ্রিকভাবে দেখে শুনে চালিয়ে নেওয়ার ব্যবস্থা করতে হবে। কন্যা উত্তর ফাল্গুনি, কনফিউজড বড্ড বেশি হতে পারেন। কন্যা হস্তা নক্ষত্র, মনোসংযোগ চির ধরছে। কন্যা চিত্রা নক্ষত্র, কার জন্য খাটছেন, কেন খাটছেন, রিজনগুলো সবটা ক্লিয়ার থাকুক, নাহলে বেকার খাটনি বেড়ে যেতে পারে। নেক্সট রাশি হচ্ছে তুলা। তুলা ভালো ফল আছে আগামীকালকের দিনে, তুলা রাশি ভালো ফল পাবেন। তুলা রাশি কালকের দিনে কিন্তু রাস্তা রাস্তা খুব স্মুথ হতে পারে, রেড ব্যবহার করতে পারেন। 4-1 নারায়ণ, 9:45 থেকে 1:15 চলুক কালকের দিন। 2:08 3:25 দেখে চলুক কালকের দিন। আপনি তুলা, শরীর কিন্তু অনেকটা ভালো হতে পারে, হেলথ মানে ইমপ্রুভ করবে, পরিবারের হেলথ ভালো হচ্ছে, ইনভেস্ট হবে না, খরচা দেখে করবেন, ক্যাশ ফ্লো বজায় থাকছে, সন্তান সুখ, সন্তানের শরীর ঠিকঠাক, অবাধ্যতা আসছে না আশা করছি। বাচ্চাগুলো বদমাইশি করলে করবে, অসুবিধা নেই। ট্যুর অ্যান্ড ট্রাভেল একটু প্রবলেম দিচ্ছে কালকে, কিন্তু মাথাটা পুরো ক্লিয়ার থাকবে কালকে। সমন্বয় এবং সামঞ্জস্য বজায় রেখে চলছেন খুব সুন্দরভাবে, যথেষ্ট স্টেবিলিটির সাথে, এবং যথেষ্ট সুন্দরভাবে হাবভাবগুলো পজিটিভ রেখে ভালোভাবে চলা বা চালিয়ে নেওয়া বেস্ট পার্ট। ওয়েদার আপনি কন্যা বা কন্যার মানুষ, তুলার মানুষ হচ্ছেন, তো ফ্লোটা খুব ভালো হচ্ছে। হেডেক নেবেন না, এক্সট্রা হেডেক নেওয়ার দরকার নেই, আরামসে চলছে। চলুক বিজনেস, আপনাকে দেখে ব্যবসা হবে। দেখবেন এমন অনেক দোকান আছে না, তুমি আছো তাই দোকানে এসছি, মালিককে কেউ পৌঁছে না, ওই কর্মচারীটাকে পৌঁছে, ওই কর্মচারীটার জন্য যায়। এরকম অনেক দোকান আছে দেখবেন, ওই ওই কর্মচারীটা কালকে আপনি। কথার কথা, আপনাকে দেখে বিজনেস হবে, আপনার ফেস দেখে, আপনার বিহেভিয়ার দেখে ব্যবসা হবে, লোকে ঢুকবে। এটা আমি কালকে ব্র্যান্ড, এটা মনে রাখবেন কালকের দিনে। দাম্পত্য অ্যাভারেজ চলছে, কর্তব্য খুব ভালো, এবং হাউস ওয়াইফ হলেও আপনাকে ছাড়া চলবে না। লোকে স্বীকার করুক বা না করুক, আপনাকে ছাড়া চলবে না। প্রেম কিন্তু ভোগাচ্ছে, বিদ্যা ঠিকঠাক, লিগালটা খুব একটা ভালো নয়। আত্মীয় স্বজন, জ্ঞাতির লোকজন কন্ট্রোলে থাকবে, কারণ তাদের আপনাকে প্রয়োজন, এটা বুঝবেন। ব্যাস এইটুকুই তুলা রাশি হলে। তুলা চিত্রা নক্ষত্র, সহজে সাফল্য। সাতী নক্ষত্র, কালকের দিনে কাউকে লাগবে না, তো কারোর উপর নির্ভর হওয়ার দরকার নেই। বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকারা আগামীকালকের দিনে কথা বলুন, কথা এগিয়ে রাখুন, খুব ভালো হচ্ছে। নেক্সট রাশি হচ্ছে বৃশ্চিক। আপনি বৃশ্চিক হলে ছাই, সাদা, হালকা হলুদ। 5-8 নারায়ণ, 10:20 থেকে 12:40 চলতে পারে, চলতে পারে। খেয়াল রাখতে হবে 1:55 থেকে 4:10 খেয়াল রাখবেন। বড় ঝামেলা, বড় অশান্তি, ওপর মহলের সাথে অশান্তি, ফালতু বদনাম, কোনো না কোনো প্রবলেমে জড়িয়ে যাওয়া যোগ রয়েছে কালকের দিনে। শরীর ভালো রয়েছে, ইনভেস্ট হবে না, মা বাবার হেলথ ভালো রয়েছে। ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো কম বেশি চলতে পারে বা হতে পারে, বলতে পারি আমি যখন বৃশ্চিক। কিন্তু বন্ধুরা কালকে কর্মক্ষেত্রে খুব সাবধান, খুব দেখে, অনেকটা দেখে। আপনি যত ইম্পর্টেন্ট কাজ, যত ওপর পোস্টেই থাকুন, আপনার ওপরেও তো কেউ আছে, লোকে কিন্তু ওয়াচ করছে, লোকে কিন্তু দেখছে বা আপনার দিকে নজর রাখছে, এটা মাথায় রাখতে হবে। আগামীকালকে আপনি যখন বৃশ্চিক হচ্ছেন, বিজনেস মোটামুটি চলছে, কিন্তু কোয়ালিটি প্রোডাক্ট নিয়ে, ব্র্যান্ডেড প্রোডাক্ট নিয়ে বিজনেস করবেন। যদি মালটা খারাপ বেরোয়, যেন আপনাকে গালাগাল না দেয়, ওই কোম্পানিকে গালাগাল দেয়, এইটা ব্যাপার। সেইভাবে, এবং চাকরি ক্ষেত্রে সাবধান, হাউস ওয়াইফ হলে দেখে। দাম্পত্যের সাপোর্টটা পাচ্ছেন, প্রেম ভালো, বন্ধুত্ব ভালো না, লোকে ফাঁসিয়ে দিতে পারে, খেয়াল রাখবেন। আপনি যখন বৃশ্চিক বা বৃশ্চিকের জাতক জাতিকা, লিগাল থেকে দূরে থাকবেন। এডুকেশন এবং সন্তান সুখ ভালো হতে পারে, বাট বৃশ্চিককে দৈব সাপোর্ট করছে না, ঝুট ঝামেলা রয়েছে। এবং সব মিলিয়ে বৃশ্চিক লক্ষ্য রেখে, নজর রেখে চলবেন, আমার মনে হয় বেটার। বৃশ্চিক বিশাখা নক্ষত্র, পারিবারিক অশান্তি। বৃশ্চিক অনুরাধা নক্ষত্র, প্ল্যানিং ভুল হচ্ছে। বৃশ্চিক জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা, সিনিয়ররা খাপ্পা থাকবে, লক্ষ্য রাখবেন। নেক্সট রাশি, ভালো ফল, লাল রং, 3-1 নারায়ণ, 9:50 থেকে 1:15 কালকে হবে। কালকে আপনি 2:05 3:40 দেখে ব্যবহার করছেন। কিন্তু বন্ধুরা প্রথমত বলবো,
আপনি যদি ধনুর মানুষ হন বা জাতক জাতিকা হন, শরীরটা সামলে নিন, অর্থভাগ্য ভালো, কিন্তু শরীর যদি গণ্ডগোল হয় বা শরীর যদি ঠিক না হয়, কি অর্থ, কি ব্যবসা, কি চাকরি, কি কিছু, তো অর্থের জায়গাটা শরীর খেয়াল রাখবেন। গুরুস্থানীয় ব্যক্তি, বাচ্চা, সন্তান সুখ ভালো হচ্ছে, কিছু ক্ষেত্রে বাচ্চাদের হেলথ একটু ভোগাতে পারে, বাট বড় চাপ বা বড় সুবিধার জায়গা এক্সপেক্টেড যে হচ্ছে না। ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো আগামীকালকের দিনে আমার মনে হয় আপনি ভালো রেজাল্ট বা ভালো ফল পাবেন। ধনুরাশিকে কালকে কিন্তু আমি বলবো প্রচণ্ড পরিশ্রমের দ্বারা সাফল্য, ভীষণ পরিশ্রম, অনেকটা খাটাখাটনি করে খেটে উন্নতি, নিজের দমে রাস্তা তৈরি করা, শত্রু দমন হয়ে যাবে, তারা ঠিক সাইড হয়ে যাবে। ইনিশিয়ালি কিছু প্রেসারের সিচুয়েশনস ক্রিয়েট করতে পারে, কিন্তু হেঁটে যাবে ঠিক। ব্যবসা ঠিকঠাক চলছে, আপনি হাউস ওয়াইফ হলেও নিজের জোরে এগোনোর জায়গা রয়েছে, নিজের দমে, নিজের জোরে, নিজে খেটে, নিজের পরিশ্রমের দ্বারা উন্নতি, এটা বলতে পারি। আপনি যখন ধনু, তো ধনু খাটনি বাড়ান, প্রচুর পরিশ্রম হচ্ছে, কিন্তু ভালো সাফল্য রয়েছে এবং লেগে থাকুন, কালকের দিনে সলভ হচ্ছে, রেজাল্ট আসতে পারে। পড়াশোনা খুব ভালো, সন্তান একটু খেয়াল রাখবেন, জাস্ট অসুবিধা হয়তো হচ্ছে না, খেয়াল রাখবেন। পারিবারিক জীবনে শত্রুতা করলেও কিছু করতে পারবে না। প্রেম এবং দাম্পত্য ভালো, বন্ধুত্ব হবে না। সুযোগ নেওয়ার লোকজন তো কেন সুযোগ দেবেন, তো এইটাই তো ব্যাপার। তো এইটুকু দেখে নিন বন্ধুরা, আপনি যখন ধনুরাশির মানুষ, তো ধনুরাশি মূলা নক্ষত্র যখন, ক্লিয়ারলি কথা বলবেন। পূর্ব সারা নক্ষত্রের জাতক বা জাতিকারা পুরো মাত্রায় সব কিছুতে ইনভলভমেন্টটা জরুরি, উত্তরা ছাড়া সব ক্ষেত্রে উপস্থিত থাকবেন, এটা ব্যাপার। মকর রাশি, মকর রাশির জাতক বা জাতিকারা আগামীকালকে হালকা নীল, হালকা সবুজ, হালকা একদম লাইট কালারগুলো চলতে পারে। কালকের দিনে 7 চলছে, কালকের দিনে নারায়ণকে ডাকছি। 10টা 20 থেকে 12টা 35 বেস্ট, 1টা 40 থেকে পরের সময়টা কিন্তু দেখে প্রচণ্ড একটা অশান্তি এবং ঝামেলার পরিস্থিতি তৈরি হতে পারে। দোষের ভাগিদার হওয়া, গালিগালাজ খাওয়া, বদনামের ভাগিদার হওয়া, এর যোগ রয়েছে। ধরুন আমি এখানে নেই, আপনি বললেন আমি আপনার খাতাটা চুরি করে নিয়ে চলে গেছি, এই জায়গাটা মকর কালকে কিন্তু সমস্যার জায়গায়। আপনি হাউসওয়াইফ, আপনি সার্ভিসম্যান, আপনি প্রত্যেক ক্ষেত্রে আপনাকে লক্ষ্য রাখতে হচ্ছে। হেলথগুলো ভালো, ইনভেস্টমেন্টের দিন নয়, শো অফ কিছু করবেন না, টাকা পয়সা রিলেটেড কোনো ব্যাপার স্যাপারে ইনভলভমেন্ট বা ইনভলভ হওয়াটা খুব বেশি বাঞ্ছনীয় নয়। মকর হলে ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো চলতে পারে। কর্মক্ষেত্রে একদম পেছন থেকে কাজ করা, বাট কোনো ব্যাপারে, কোনো কিছুতে, কোনো ক্ষেত্রে খুব বেশি ইনভলভমেন্ট, খুব বেশি দায়িত্ব নিয়ে নেওয়া সমস্যা আছে। ব্যবসা মোটামুটি হচ্ছে, দাম্পত্য এবং প্রেমটা ভালো, দৈব সাপোর্ট কোনোভাবে করছে না, বরং দৈব এগেনস্টে দাঁড়িয়ে রয়েছে, পেছন দিকে রয়েছে। সো এই জায়গাটা কিন্তু চাপের। মকরকে প্রত্যেকটা স্টেপ মেপে ফেলতে হবে, সাবধানে ডিসিশন নিতে হবে, দেখে শুনে চলতে হবে। লিগাল নিয়ে প্রবলেম নেই, সন্তান নিয়ে প্রবলেম নেই, এডুকেশন ভালো হচ্ছে। পারিবারিক জীবনে কিন্তু খুব একটা জুত করতে, খুব একটা খুব খুব ভালো রেজাল্ট বার করে নিয়ে আসতে আমার মনে হয় বন্ধুরা চাপ আছে। সো একটু দেখুন, কালকের দিন আপনি মকর হলে রিস্ক নেওয়ার দরকারই নেই, একদম ঠান্ডা মাথায় দেখে শুনে, তাতে প্রফিট না হোক, লসেস যেন না হয়, আমার নীতি হচ্ছে এটা। মকর উত্তরাষাঢ়া নক্ষত্র, কথা বলাটা, কথা বলা দেখে। শ্রবণা নক্ষত্র, টাকার ব্যাপারে থাকবেন না। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা আগামীকালকের দিনে লোকের ঝামেলার দিকে তাকাবেন না। নেক্সট রাশি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশি হলুদ, কুম্ভ রাশি কালকের দিনে তিন, কালকের দিনে কুম্ভ রাশি হলে অবশ্যই নারায়ণকে ডাকবো। 10টা 8 মিনিট থেকে ওই 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 সময় কাছাকাছি থেকে কালকের দিন প্রায় 1:45 চলতে পারে। 2:15 থেকে 3:40 দেখে ব্যবহার করছেন। কুম্ভ রাশির সবচেয়ে বড় চাপ কিন্তু কালকের দিনে হেলথ, প্রত্যেকটা মেম্বারের হেলথ চাপ আছে। মেডিকেল এক্সপেন্স বাড়তে পারে। অর্থনৈতিক দিক ঠিকঠাক চলছে, ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো হতে পারে, চলতে পারে, অসুবিধা নেই। কিন্তু কুম্ভের প্রবলেম এটা, প্রচণ্ড প্রেশার সব ক্ষেত্রে, দায়িত্বের বোঝা, 5 জন 7 জনের চাপটা আপনার ঘাড়ে, এই তুই কর না ভাই, করে দে, এই ব্যাপারটা, ও তো নেই, ও অ্যাবসেন্ট, করে করে দাও, এই জায়গাটা লোকে কিন্তু প্রচণ্ড। দেখুন কাজ হয়ে যাবে, আমি নিশ্চিত কাজ হয়ে যাবে। আপনি যখন যে দায়িত্ব নেবেন, যে কাজে হাত দিচ্ছেন, যে কাজ করতে চাইছেন, এক্সপেক্টেড যে কাজ হবে। বাট পরিশ্রম, খাটাখাটনি, স্ট্রেস, প্রচণ্ড স্ট্রেস, বিজনেস, মাল বিক্রি হচ্ছে, লোকে ধারে খাচ্ছে,
বার্গেনিং হচ্ছে, তো চাপ এইখানে। দাম্পত্য ঠিকঠাক, প্রেম কিন্তু ভোগাচ্ছে। পরিবারের ক্ষেত্রেও লোকে কিন্তু খাটনিটা দেখবে আপনার, কতটা খাটতে পারছেন, কত ভালোভাবে তাদেরকে সার্ভ করতে পারছেন এটা দেখবে। এডুকেশন ঠিক আছে, লিগাল ঠিক আছে, সন্তান নিয়ে প্রবলেম নেই, দৈব সাথ দিচ্ছে না। কিন্তু এটা বলতে পারি, আপনি যখন ওই যে খাটনি খাটনি বলছি না, খাটনির ব্যাপারে কিন্তু কোনো প্রবলেম নেই। আপনি যে দায়িত্ব নিচ্ছেন, যে দায়িত্বে হাত দিচ্ছেন, যে কাজে হাত দিচ্ছেন, কাজগুলো ভালো চলছে, সুন্দরভাবে হচ্ছে। সো এখানে বুদ্ধিমত্তার প্রয়োগ, ওই যে বললাম লোকের মন রাখা, লোকের ইমোশন ভাবা, তাহলে অসুবিধায় পড়বেন। তো একটু দেখুন। কুম্ভ, ধনিষ্ঠা, আগামীকালকের দিনে কলিগদের চাপ সামলাতে পারলে জিতবেন। শতভিসা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কালকের দিন আপনি চেষ্টা করবেন, শতভিসা আগামীকালকের দিন চেষ্টা করবেন যে যতটা সংখ্যক কম লোকজনদের সাথে চলা যায়। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা ধার দেনা দেওয়া নেওয়া যাবে না। লাস্ট রাশি হচ্ছে মীন, লাল 1-9, নারায়ণ 10টা থেকে 1টা 15, 2:35 থেকে মোটামুটি 4:10-15 দেখে ব্যবহার করবেন। শরীর ভালো হচ্ছে, পরিবারের শরীর ভালো থাকছে, সন্তান সুখ ভালো হচ্ছে, দাম্পত্য জীবন ভালো থাকছে, প্রেমিক প্রেমিকারা একটু ঝুট ঝামেলায় রয়েছেন, বন্ধুত্ব বা বন্ধুত্বের সম্পর্কগুলো ভালো হবে। ফাইন্যান্সিয়াল দিক অ্যাভারেজ, ট্যুর অ্যান্ড ট্রাভেল কিন্তু বেগ দিচ্ছে। পরিবারের সাপোর্ট, পারিবারিক সম্পর্ক ঠিকঠাক, হাউসওয়াইফ হলে মন রেখে চলতে পারছেন। লিগাল নিয়ে প্রবলেম নেই, বিদ্যাস্থান কালকের দিন যথেষ্ট ভালো। আপনি যখন মিনের মানুষ বা জাতক জাতিকা, ব্যবসায় নিশ্চিত আমি উন্নতি হবে, আমি নিশ্চিত কালকে বিজনেস ইমপ্রুভ করবে, অনেকের তুলনায় কালকের দিন আপনি ভালো বিজনেস করবেন, অনেক পজিটিভ বিজনেস করবেন। মাল সেল, কাস্টমার পাওয়া এবং একটা তৃপ্তি, ভেতর থেকে একটা এনার্জি আসছে, না ভাই আজকে আমার হবে মনে হচ্ছে, এই ব্যাপারটা পাবেন। লাক ফুললি সাপোর্ট করছে কালকের দিনে মিনকে। চাকরি ক্ষেত্রে 2-3 দিন ছুটি খাবেন তো, চাপ হালকা হবে। কালকে ক্রিয়েটিভিটি দেখান, নিজের মতো করে কাজ করুন এবং অনেককে চমকে দিতে পারবেন, যে কোনো কাজ সিদ্ধি হবে। দেখুন ফিল্ড আলাদা, ধরুন আমি টেকনিক্যালে রয়েছি, আপনি হয়তো হেলথে রয়েছেন, আরেকজন হয়তো ফুডে রয়েছেন, প্রত্যেকটা ফিল্ড আলাদা, কিন্তু কথা হচ্ছে কর্মসিদ্ধি এবং ভ্যালু অ্যাড করা, 3 ভালো। তো কালকের দিনে গ্রোথ আছে, লক্ষ্যে কিছু ক্ষেত্রে খাটিয়ে নিন এবং সুন্দরভাবে পরিস্থিতিগুলোকে নিয়ন্ত্রণ করতে জানতে হবে। প্ল্যানিংটা দরকার, কাজ হচ্ছে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, মিষ্টি কথা বলুন এবং একটু কিছু ক্ষেত্রে মন রেখে চলার ব্যবস্থা করুন। উত্তর ভাদ্রপদ, সিনিয়রদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। রেবতী নক্ষত্র, কালকের দিনে পাবলিক ডিলের ওপর জোর দিন, মানুষের সাথে বা মানুষের সঙ্গে এটার উপর জোর দিন, আমার মনে হয় ভালো ফল আছে, ভালো রেজাল্ট আছে। বন্ধুরা এটাই কালকে রাশিফল, কিন্তু আশা করছি ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে সাহায্য করবে বা সাপোর্ট করবে। তো এটুকুই থাক, ভালো থাকুন, সুস্থ থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।